ভালোই তো হলো, যারা আসে নাই একটু প্রাইভেসি পেলাম। বাহ, বিয়ে না হতেই বউকে রেখে শালিকে নিয়ে টানাটানি। দিস ইজ টু মাচ। আমি তোমাদেরকে কতবার বলেছি তোমাদের দুজনকে আমি ডিফারেন্সিয়েট করতে পারি না। একটা মাত্র দুলা ভাই, আমি একটু রসিকতা করবো না? না, করবা না। দুলা ভাই দেখি সিরিয়াস হয়ে গেছে। আচ্ছা সরি। আচ্ছা হইছে, এখন চলো, অনেক শপিং বাকি। আরে দূর, সারা হচ্ছে আমার কলিজা। ভাইজান, সারা তো আর এই দুনিয়ায় নাই, কিন্তু আমার মনে হয় আমরা যদি জারার সাথে আদিলের বিয়েটা দেই। যারার সাথে একটু আলাপ করে নি। আপনার মা যে আজকে আমাদের বাসায় আপনার আর আমার বিয়ের প্রস্তাব নিয়ে গেছে, কি হলো কথা বলছেন না কেন? আপনার মা তো আপনার সাথে কথা না বলে এত বড় ডিসিশন নেওয়ার কথা না, তাই না? সারা মারা গেছে 2 মাস হয় নাই, এর মধ্যে বিয়ে পিড়িতে বসার জন্য পাগল হয়ে গেছেন। আমি আর আমার বোন দেখতে একরকম হলেও না, আমরা কমপ্লিটলি দুজন ডিফারেন্ট দুইটা মানুষ। আমি আমার বোনকে কোনোদিন ভুলতে পারবো না। আপনিও আপনার মাকে খুব ভালো করে এটা বলে দিবেন যে ফার্দার আমাদের বাসায় যেন এরকম উল্টাপাল্টা প্রস্তাব না নিয়ে আসে। তার জায়গা তুমি কেন, অন্য কোনো মেয়েকেই আমি দিতে পারবো। আমি আসলে জানতাম না যে মা এই কাজ করবে। সরি, আসলে আমি না বুঝিয়ে আপনাকে এতগুলো কথা বলে ফেললাম। আজকে 3টা দিন যাবত ছেলেটা একটা রুমের মধ্যেই বসে আছে, খাওয়া নাই, ঘুম নাই, কারোর সাথে কোনো কথা বলে না। মারে, আমার একটু অনুরোধ, তুমি আমার সাথে একটু চলো। তুমি ওরে বুঝাইলে ঠিকই বুঝবে। কয়দিন যাবত বাসা থেকে বের হন? এখান থেকে পড়ে গেলে সারার কাছে যাওয়া যাবে না। সারা আর আমি দুটো ভিন্ন মানুষ হলেও না, আমাদের আত্মা ছিল এক। একই বিছানায় না ঘুমালে আমাদের ঘুম হতো না। আপনার কি মনে হয় আদিল ভাইয়া, আমার কি সারার জন্য একটু কষ্ট লাগে না? তাহলে আপনি কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? তাহলে আমি কি করব? হোয়াট ডু ইউ এক্সপেক্ট মি টু ডু? ভালোবাসতাম আমি ওকে পাগলের মতো। আমার কথা একটাবার চিন্তা করো, বিয়ের আসর থেকে আমরা কত সুন্দরভাবে যাচ্ছিলাম, আমার সারা আমার বুকের মধ্যে মারা গেছে। আল্লাহ আমাকে কেন নিয়ে গেল না? প্লিজ একটু শান্ত হন। ভাগ্যে কি লেখা আছে এটা তো আমরা কেউ জানি না। আপনি যে নিজেকে এভাবে কষ্ট দিচ্ছেন, তাতে তো সারার আত্মা কষ্ট পাচ্ছে। আমি যদি এখন সারার কাছে চলে যাই তাহলে সারার সব অভিমান ভেঙে যাবে। আদিল ভাইয়া পাগলামি করবেন না, কালকে থেকে আপনি একদম নরমাল লাইফে ব্যাক করবেন। এখন লাঞ্চ টাইম, রোগী দেখা বন্ধ। লাঞ্চের পর 30 মিনিট ভাত, ঘুম। কি ব্যাপার, আপনাকে এতবার ফোন করলাম, আপনি ফোন ধরলেন না কেন? বাইরে থেকে কিছু দেখো, আমি তোমাকে আগেও বলেছি যে সারার জায়গা কেউ কখনো নিতে পারবে না। তারপরেও কেন তুমি সারা হয়ে আমার সামনে আসলে? বিশ্বাস করেন, আমি সারা হয়ে আপনার সামনে আসতে চাইনি। সারার কথা খুব মনে পড়ছিল, তাই শখ করে সারার শাড়িটা পরলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। বাবা, আজকে সন্ধ্যায় কি একটু বাসায় আসতে পারবা? জি আঙ্কেল। সরি এত রাতে। পরে বলার কি আছে? আঙ্কেলের কাছে জানতে পারলাম তুমি নাকি জার্মানির এক ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছো। আমি চলে গেলে আপনি একা হয়ে যাবেন না? যারা সারাদিন এতগুলো কল দিলাম, একটা কলও ধরো নাই তুমি আমার। কালকে আমার মুখের উপর বলে দিলে তুমি যেতে চাও না। দ্যাটস ইওর ফাইনাল ডিসিশন। আমার তো কোনো প্রবলেম নাই। তুমি যদি সারাকে ভালোবেসে থাকো তাহলে ইউ শুড গো, এন্ড দ্যাট শুড বি ইওর ফাইনাল ডিসিশন। আমি বলছিলাম ওখানে পৌঁছানোর পর আমাকে কল দিও, সিম নিয়ে। কেন কল করলে কি আপনি উড়ে চলে আসবেন? আমি আমার না একদম যেতে ইচ্ছে করছিল। মন খারাপ করে না। আঙ্কেল, আমার যারার সাথে একটু কথা আছে। কিছু বলবেন? তোমার ডায়েরি আপনি এটা কোথায় পেলেন? তোমার রুমে পেয়েছি গতকালকে। আচ্ছা, আপনি আমার ডায়েরিটা পড়েননি তো? পড়েছি। প্রথম দেখাতেই আদিলকে আমার ভালো লাগে, কিন্তু আমি বুঝতে পারি সারাও আদিলকে পছন্দ করে। তো সারাটা জানি কেমন একদমই আনরোম্যান্টিক। আদিলের টেক্সটের রিপ্লাইগুলো আমাকে দিতে হয়। আগামী মাসে আমিও জার্মানি আসছি।